আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারা ভালো থাকবেন। এই তো আজকে দুপুরে রান্না হবে পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছ ধোয়াইছে, পাঙ্গাস মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর আমি পাঙ্গাস মাছ অবশ্য খাই না, তবে পাঙ্গাস মাছ কোনো খাওয়া ভালো। আমি পাঙ্গাস মাছ খাই না, কিন্তু তারপরও রান্না করছে আমার ছেলেরা খায়। আর এটা হলো পোয়া মাছ, এটা হলো দেশি পোয়া মাছ। আমি পোয়া মাছটা খাই, আমার কাছে খুব ভালো লাগে পোয়া মাছটা খেতে, তার জন্য পোয়া মাছও বের করেছে। আর এখানে হলো লাল শাক। লাল শাক কিন্তু অনেক পুষ্টিকর একটা শাক। সব সবজি পুষ্টিকর, তবে লাল শাকটা একটু বেশি পুষ্টিকর, কারণ রক্তের কণিকা বাড়াতে লাল শাকটা অনেক ভালো কাজ করে। তাই আর কি লাল শাকটা আজকে খাবো। আমি লাল শাক সচরাচর খাই না, মাঝে মাঝে খুব কম। তো এদিকে মাছ ভাজা হচ্ছে। আগে কি পোয়া মাছ তো? হ্যাঁ, না না না, পাঙ্গাস মাছের চাল কি খাওয়া যাবে? এই তো পোয়া মাছ ভাজা হচ্ছে এখানে। এটা হলো লাল শাক ভাজি হবে। হালকা ভাজা জন্য করে, বেশি করে না আবার। এই তো এদিকে মশলা হয়ে গেছে, মানে আলাদা আলাদা দেওয়ার কারণ হলো এক মশলাই পাঙ্গাস মাছ আর পোয়া মাছ দিবে। এখানে পোয়া মাছ আলাদা ভেজে নিয়েছে, আর এখানে আলাদা পাঙ্গাস মাছ ভেজে নিয়েছে, আর এখানে হলো আলাদা মশলা রান্না করে নিয়েছে। এখন এক মশলায় দুই তরকারি, দেখতে পাচ্ছেন? তোমার মাথা ভালো বুদ্ধি, মানে অনেক সময় লাগবে দেখে আর ইয়া লাগবে, নিজের খাটনি করতে হবে দেখে, আর এর লেগা তুমি তাড়াতাড়ি করে এগুলা। দুইটাই তো মাছ ভুনা না, তাহলে আলাদা যেহেতু একসাথে করলে খাবা না, এর জন্য এরকম করে দিচ্ছি। বুঝছেন কি বুদ্ধি, কি বুদ্ধি, যে এক কাজেই দুইটা সাবান। যাক, বুদ্ধি হলো, কিন্তু একদম শর্টকাট, এটাই ভালো একটা ভালোভাবে করা উচিত। কেন একসাথে দুইটা আলাদা আলাদা রান্না করলে গ্যাসেরও অপচয় হয়, দেখা গেছে মশলার অপচয় হয়। এখানে যদি একটা মশলা তৈরি করে যদি দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে গ্যাসও কম লাগে, আমার জানা মতে গ্যাসও কম লাগে, আর রান্নাটাও হয়তো বা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো খাওয়া দাওয়া খেতে বসে পড়লাম, আজকে লাঞ্চ করতে বসে পড়লাম। এইখানে আমি এই যে লাল শাক ভাজি, তারপরে যে পাঙ্গাস মাছ, আর এটা হলো গিয়া পোয়া মাছ। পাঙ্গাস মাছের মাথাটা দেখতে পাচ্ছেন কত বড়, দেখেন কত বড়। কিন্তু দুঃখের বিষয়, মাছটা দেখে যতটুকু লোভ লাগতেছে, তবে আমি কিন্তু এই মাছটা খাই না। অনেক বড় পাঙ্গাস মাছ, কিন্তু আমি খাই না। আমি আমার জন্য ওই যে পোয়া মাছ, দেশি পোয়া, এটা খুব সুস্বাদু মাছ, দেশি পোয়া নিয়ে নিয়েছি। আপনারা আজকে দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করছেন অবশ্যই জানাবেন। আমি তো আমারটা শেয়ার করলাম আপনাদের সাথে, এখন আপনাদেরটা আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আজকে কী কী দিয়ে দুপুরে লাঞ্চ করছেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।